হ্যালো গাইস, গুড মর্নিং। বাংলার এসআরএস ব্লগে আবারও আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি কুমারটুলিতে। আপনারা সকলেই জানেন কুমারটুলি কলকাতার নামকরা একটি শিল্প প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন ধরনের মাটির তৈরি ঠাকুর, বিভিন্ন মডেল তৈরি করা হয়। এই প্রতিষ্ঠান কুমারটুলি নামেই পরিচিত। এটা হচ্ছে কুমারটুলি রোড। এই রোডের পাশে ওই যে সোজাসুজি যে গলিটা দেখতে পাচ্ছেন, এই যে সামনের গলিটা, এটাই হচ্ছে কুমারটুলি। 2021 সালেও আমরা একটা ভিডিও করেছিলাম কুমারটুলি নিয়ে। সেই ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে আর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আর আপনারা চাইলে উপরে আসা আই বাটনে ক্লিক করেও দেখতে পারেন। তাহলে চলুন আমরা ভেতরে যাই। তো আমরা কুমারটুলি এসে পৌঁছালাম। তো এবারে আপনাদের দেখাবো এখানে কি কি মূর্তি এই মুহূর্তে তৈরি হচ্ছে। তো চলুন ভিডিওটা এনজয় করুন আর ভিডিওটা পুরো দেখুন। কুমারটুলি, কথ্য উচ্চারণে কুমোরটুলি, পুরনো ইংরেজি বানান কুমোরটুলি। কলকাতার উত্তরভাগে অবস্থিত এই অঞ্চল। এই অঞ্চলটি পটুয়াপাড়া বা মৃৎশিল্পীদের বসতি অঞ্চল হিসেবে বিখ্যাত। কুমারটুলি অঞ্চলের মৃৎশিল্পীদের দক্ষতার কথা সকলেই জানেন। কলকাতার এই অঞ্চল থেকে দেবদেবীর প্রতিমা কেবলমাত্র শহরের সর্বজনীন ও ঘরোয়া পুজোর জন্যই সরবরাহ করা হয়। অনেক ক্ষেত্রেই তা দেশের বাইরেও রপ্তানি করা হয়। কুমারটুলি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত হস্তশিল্প। এই কুমারটুলির ইতিহাস ঘাটলে দেখা যায় শোভাবাজার সুতানুটিতে অবস্থিত এই কুমারটুলি। 17 শতকের গোড়ার দিকে কৃষ্ণনগর থেকে কুমোররা এসে বসবাস করতে শুরু করেছিল এই কলকাতায়। প্রথম দুর্গাপূজা শুরু হয়েছিল 1616 সালে। বাংলার নদিয়া জেলার মহারাজা কৃষ্ণচন্দ্র দুর্গাপূজার প্রচলন করেছিলেন। পরে নবদ্বীপ, শান্তিপুর, কৃষ্ণনগর থেকে কুমোররা ভালো আয়ের আশায় এই কলকাতায় বসবাস করতে শুরু করেন। এরপর 1757 সালে শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব কলকাতার দুর্গাপূজা শুরু করেন। তখনকার দিনে কুমোররা জানতো না যে সিংহ কী রকম দেখতে হয়, তাই রাজা নবকৃষ্ণদেবের বাড়ির দুর্গা প্রতিমার সিংহের জায়গায় ঘোড়ার রূপ দেওয়া হয়েছিল। সেটির প্রচলন আজও অব্যাহত। এগুলো সব কলকাতার এবং বিভিন্ন আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় এই দুর্গা ঠাকুরগুলো, এই প্রতিমাগুলো পৌঁছে যাবে প্যান্ডেলে প্যান্ডেলে। খুব সুন্দর এগুলো, মানে এখানকার কাজের ফিনিশিং পশ্চিমবঙ্গের সব থেকে শ্রেষ্ঠ। এখানকার কারুকার্য এবং শিল্পকলা সমগ্র বিশ্বে খুবই খ্যাতি অর্জন করেছে।
কাঠামোর উপরে সবে মাটি লাগান, মানে খড় বেঁধে মাটির একটা প্রলেপ দেওয়া হয়েছে, আর তো বেশি দেরি নেই। এবারে আস্তে আস্তে মোটামুটি গায়ে আরো মাটি চাপানো হবে, তারপরে রং হবে, তারপরে আস্তে আস্তে দেখা যাবে আমাদের পুজোর মা তৈরি পুজোর জন্য। ছোট ছোট ঠাকুর সব দেখুন, সব এখানে যা দেখতে পাচ্ছি আমি ম্যাক্সিমামই বায়নায় হয়ে গেছে। এবারে এখানে সেই বায়না অনুযায়ী এরা ঠাকুর রেডি করছে। তবে বেসিক্যালি আমার মনে হয় এটা হচ্ছে সব এগুলো বাড়ির ঠাকুরের জন্যই বোধহয় রেডি করা হচ্ছে, কেন এত ছোট ঠাকুর তো আর মণ্ডপে ব্যবহার করে না কেউ, মানে আসে না। সালে পলাশী যুদ্ধে জয়লাভের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তারের মনোনিবেশ করে। গোবিন্দপুর গ্রামে কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপনের সিদ্ধান্ত নেয়। এই অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় সুতানুটি অঞ্চলে। গোবিন্দপুরের ধনী সম্প্রদায়গুলি পাথরিয়াঘাট ও জোড়াসাঁকো অঞ্চলে বসতি স্থাপন করে। এর পাশাপাশি গড়ে ওঠে অন্যান্য কয়েকটি অঞ্চল। কোম্পানির ডিরেক্টরদের আদেশানুসারে কোম্পানির মজুরদের জন্য পৃথক পৃথক অঞ্চল বন্টন করা হয়। এইভাবে কলকাতার দেশীয়দের অঞ্চলগুলি বিভিন্ন পেশাভিত্তিক পাড়ায় বিভক্ত হয়ে পড়ে। এইভাবেই সুরিপাড়া, কলুটোলা, ছুতারপাড়া, আহিরিটোলা ও কুমারটুলি প্রভৃতি অঞ্চলের উৎপত্তি ঘটে। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে বড়বাজার অঞ্চলের আগ্রাসনের শিকার হয়ে উত্তর কলকাতার মৃৎশিল্পীরা শহর ছেড়ে চলে যান, কিন্তু কুমারটুলির পটুয়ারা যারা গঙ্গা মাটি সংগ্রহ করে মাটির পাত্র ইত্যাদি তৈরি করে সুতানুটি বাজারে বিক্রি করতেন তারা টিকে যান। পরবর্তীকালে তারা ধনী সম্প্রদায়ের বাড়ির পুজোর নিমিত্ত দেবদেবীর প্রতিমা নির্মাণ করতে শুরু করেন। এরপর কলকাতা ও বাইরে বারোয়ারি বা সার্বজনীন পুজোর প্রচলন হলে পুজো কমিটিগুলি কুমারটুলি থেকে প্রতিমা সংগ্রহ করতে শুরু করেন। বর্তমানকালে কুমারটুলির দুর্গা প্রতিমা আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, ইতালি, মালয়েশিয়া, সুইডেন, আফ্রিকার বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে। 1984 সালে প্রতিমা শিল্পী গোরাচাঁদ পালের প্রথম তৈরি করা মাটির দুর্গা প্রতিমা লন্ডনে রপ্তানি করা হয়। 2006 সালে কুমারটুলি থেকে 12,300টি দুর্গা প্রতিমা সরবরাহ করা হয় বিদেশে। এই সংখ্যা বর্তমানে আরও বৃদ্ধি পেয়ে চলেছে। অনেক পূর্ব ইউরোপীয় দেশ যেখানে পূর্বে ধর্মীয় উৎসব নিষিদ্ধ ছিল, সেখান থেকেও এখন অনেক বরাত আসতে শুরু করেছে। কুমারটুলি শিল্পী সংঘের এক মুখপাত্রের মতে, হাঙ্গেরি, বুলগেরিয়া, রাশিয়া, অস্ট্রিয়া ও পোল্যান্ড থেকে অনেক অনাবাসী ভারতীয় কলকাতায় এসে দুর্গা প্রতিমা কিনে নিয়ে যান। এছাড়া কলকাতায় অনাবাসীদের প্রতিমা কেনায় সাহায্য করার জন্য শতাধিক এজেন্ট কাজ করে থাকে। যদিও কুমারটুলির প্রতিমা শিল্পীরা অনেকেই দারিদ্র্যের মধ্যে দিন যাপন করেন। কুমারটুলির প্রতিমা শিল্পীদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় হলেন
মোহন পাঁশি রুদ্রপাল, তার 2 পুত্র সনাতন রুদ্রপাল ও প্রদীপ রুদ্রপাল। পুরুষদের পাশাপাশি কুমারটুলিতে প্রায় 30 জন মহিলা প্রতিমা শিল্পী রয়েছেন। এদের মধ্যে মিনতি পাল, সোমা পাল, কাঞ্চি পাল ও চম্পারানী পাল বিশেষভাবে উল্লেখযোগ্য। এরা দীর্ঘকাল ধরে প্রতিমা নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত। কুমারটুলি অঞ্চলের নিজস্ব সার্বজনীন দুর্গাপূজার সূচনা হয় 1933 সালে। সে যুগের বিশিষ্ট প্রতিমা শিল্পী গোপেশ্বর পাল ছিলেন কুমারটুলি সার্বজনীন প্রতিমার নির্মাতা। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে রাখুন। আর সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। ভালো করে পুজো কাটান। তাহলে এই বলে আমরা আজকে এই ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই, টাটা।